আফগানিস্তান একটা সময় অনভিজ্ঞতার কারণে যেরকম ম্যাচে একেবারে তীরে এসে তরি ডুবাতো, এখন ধীরে ধীরে সেই ধরনের ম্যাচগুলো জিততে শিখেছে আফগানিস্তান। আর আমরা এত বছরও এখনও সেই সম্মানজনক হার এর মধ্যেই ঘুরপাক খাচ্ছি। ক্রিকেটে ওরা আমাদের বহু পরে এসেও বলা যায় যে ইতিমধ্যে আমাদের চাইতে ওদের ইতিহাস সমৃদ্ধ হয়ে গেছে। এর সবচাইতে বড় কারণ প্লেয়ারদের মেন্টালিটি। এই যেমন আফগানিস্তান ক্রিকেটের প্রথম সুপারস্টার মোহাম্মদ নবী বয়স ইতিমধ্যে 40+ করে ফেলেছেন, অথচ এখনও এই বয়সে এসেও যেভাবে দলকে ব্যাট হাতে বা বল হাতে সাপোর্ট দিয়ে যান, যেভাবে মাঠের মধ্যে নিজেকে অ্যাক্টিভ রাখেন, সেটা আমাদের তরুণদের জন্যও স্বপ্নের বিষয়। মূলত আফগান প্লেয়ারদের মেন্টালিটি ভিন্ন, কোনো সিনিয়র বা জুনিয়র নেই, বরং সবাই মিলে একটা টিম হয়ে জয়ের জন্যই মাঠে নামে আর মরিয়া হয়ে নিজেদের সবটা উজাড় করে দেয়, নিজের স্ট্যান্ডের দিকে প্রক্ষেপ না করেই। আর আমাদের প্লেয়াররা নামে সম্মানজনক একটা লড়াইয়ের জন্য না, বরং সম্মানজনক একটা পরাজয়ের জন্য। দলের গুরুত্বপূর্ণ সময়েও এদের জন্য নিজের স্টার্টই বেশি গুরুত্বপূর্ণ হিসেবে সামনে চলে আসে, কারণ তারা জানে দল জিতুক বা হারুক, তার সমর্থক থেকে শুরু করে অথর্ব বোর্ড সবাই এতেই তাকে বাহবা দিবে। সেই সাথে পরবর্তী 10 ম্যাচের জন্য স্কোয়াডে থাকা তো কনফার্মই হয়ে যায় বাংলাদেশ টিমের জন্য। ঠিক এই ভিন্ন মেন্টালিটির কারণেই আমরা এখনও সেই আগের জায়গাতেই আটকে আছি, আর আফগানিস্তান চলে যাচ্ছে বহুদূর এগিয়ে। আরও এগিয়ে যাক আফগান ক্রিকেট, সেই কামনাই করি। আর বরাবরের মতোই অপেক্ষায় থাকলাম বাংলাদেশ ক্রিকেটের ভালো সময়ের। জানি না সেটার কখনো আসবে কিনা, তবু অপেক্ষায় রইলাম। এরকম আরও আপডেট পেতে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ।